মহান রব্বুল ইজ্জতি ওয়াল জালালের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব আমাদেরকে দয়া করে রহম করে আজকের এই পবিত্র একটি দিনে পবিত্রতম স্থানে আমাদেরকে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। এই জন্য তার কালিমাতের শুকর আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত কাফিরের মধ্য থেকে আমাদেরকে মুসলিম করে দুনিয়াতে পাঠিয়েছেন, মুসলিম পরিবারে জন্ম দিয়েছেন। আজকের এই পবিত্র জুমার দিনেও অসংখ্য অগণিত মুসলমানের ব্যস্ত মুসলমান দুনিয়ার কাজে দুনিয়ার ব্যস্ততায় নিমজ্জিত মুসলমানদের মধ্য থেকে আমাদেরকে বাছাই করে প্রথম সারিতেই মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য তার কালিমাতুর শুকর আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, একজন মানুষ তার মধ্যে অপরাধ প্রবণতা থাকবে, তার মধ্যে নেক কাজ করার বাসনাও থাকবে। একজন মানুষ সে মুমিন হোক বা কাফির হোক, অপরাধের বাসনা তার মনে জাগবেই, কারণ শয়তান সবসময় ওয়াসওয়াসা দিতে প্রস্তুত এবং সে ওয়াদা করে আসছে আল্লাহর সাথে যে মানুষকে সামনের দিক থেকে, পেছন দিক থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে, সর্বদিক থেকে আক্রমণ করবে। শুধু তাই না, সে যেই পথে চলে হেদায়েতের পথেও দাঁড়ায় থাকবে তাকে আক্রমণ করার জন্য। এই জন্য মানুষ নিজের অজান্তেই অবচেতন মনেই পাপ প্রবণ হয়, কারণ শয়তানকে আমরা দেখি না, তাকে স্পর্শ করতে পারি না, তাকে অনুভব করতে পারি না। সে আমাদের কলবে বসবাস করে, আমাদের শিরা উপশিরায় রক্তের সাথে চলাফেরা করে, এই জন্য আমরা তাকে দেখতে পারি না। এই জন্য অবচেতন মনেই তার ওয়াসওয়াসাগুলো আমরা গ্রহণ করে নেই। আর আল্লাহ রহমানুর রহিম, এই জন্যই তিনি বান্দার জন্য তাওবার পথ খোলা রাখছেন। তো বান্দা যে অপরাধগুলো করে, যে ভুলগুলো বান্দার দ্বারা হয়, তার মধ্যে সব থেকে মারাত্মক এবং ভয়াবহ একটা গুনাহ, একটা ভয়াবহ অপরাধ। এটা শুধু গুনাহ না, মানুষের দৈনন্দিন জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে এটার প্রভাব মারাত্মক। সেই অপরাধটা হলো মিথ্যা বলা। মিথ্যা বলা, গীবত, অন্যের নামে বানায়া আজে বাজে কথা বলা, মন্তব্য করা, একজনের বিরুদ্ধে আরেকজনকে লাগিয়ে দেওয়া, এই প্রত্যেকটা অপরাধের মূলে মিথ্যা। এই জন্য মিথ্যাকে বলা হয় আল কিযবু উম্মুয যুনুব। মিথ্যা সকল পাপের মূল, সকল পাপের মা। সকল পাপগুলা এই মিথ্যার মাধ্যমেই তৈরি হয়। আমরা যদি মিথ্যা ছেড়ে দিতে পারি, তাহলে আমাদের অধিকাংশ অপরাধী বন্ধ হয়ে যাবে। কারণ আমরা আমাদের অপরাধগুলো ঢাকি কি দিয়ে? মিথ্যা বলার মাধ্যমে। আমরা যত অপরাধ করি, এগুলা কি মানুষের কাছে স্বীকার করি যে আমি অমুক অপরাধ করছি, আমি অমুক মিথ্যা কথা বলছি, অমুক জেনা করছি, চুরি করছি? এগুলা কি কেউ কখনো প্রকাশ করে? করে না। এগুলাকে গোপন রাখে। কিভাবে গোপন রাখে? মিথ্যা বলার মাধ্যমে। সমস্ত কিছুর মূলে মিথ্যা। মিথ্যাটা ভয়াবহ একটা অপরাধ। শুধু তাই না, কুরআনুল কারীমে যে সমস্ত শাস্তিগুলোর কথা বর্ণিত আছে, এর আগের জুমায় আলোচনা করছিলাম, এক জুমায়, যে কুরআনুল কারীমে যে হদ, যে কিসাসগুলো আলোচনা করা হয়েছে, যে শাস্তিগুলো নির্ধারিত করা হয়েছে, এর মধ্যে একটা শাস্তি হলো একজন নারী অথবা পুরুষের নামে মিথ্যা ব্যভিচারের অপবাদ দেওয়া। আপনার সাথে তার শত্রুতা, আপনি তাকে দমন করার জন্য, তাকে সমাজে হেয় করার জন্য, নিচু করার জন্য, অপমানিত করার জন্য মিথ্যা অপবাদ দিলেন যে সে জেনা করছে, আমি দেখছি নিজে চোখে, নাউজুবিল্লাহ। অথচ আপনি এরকম কিছুই দেখেন নাই। এইরকম অপরাধের জন্যও 80 দোররা বেত্রাঘাত। জেনার জন্য হলে 100 দোররা। কেউ যদি জেনা করে অবিবাহিত অবস্থায়, তাহলে তার জন্য কত বেত্রাঘাত? 100টা। আর যদি কেউ মিথ্যা আরোপ করে কারো নামে, বহতান করে যে সে ব্যভিচার করছে, মিথ্যা বললো, তাহলে তার জন্য 80 দোররা, 80 বেত্রাঘাত। তাহলে জেনার চাইতে কোনো অংশে কম না। তো মিথ্যার মাধ্যমেই অনেক পাপের উৎস, অনেক পাপগুলা মিথ্যার মাধ্যমেই হয়, মিথ্যার মাধ্যমে এগুলো প্রতিষ্ঠিত হয়। আমরা যখন একটা মিথ্যা কথা বলে অপরাধ থেকে বেঁচে যাই, তখন চিন্তা করি যে মিথ্যা বললেই তো আমি বেঁচে যাই, তখন মিথ্যা বলার প্রবণতা আমাদের মধ্যে বাড়ে। আমরা বারবার মিথ্যা কথা বলি এবং একটা অপরাধ ঢাকার জন্য বারবার মিথ্যা কথা বলি, মিথ্যার উপরে মিথ্যা, মিথ্যার উপরে মিথ্যা। এভাবে আমাদের অপরাধের জগৎটা দাঁড়ায় যায়। হাদিসে আসছে, একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এক ব্যক্তি আসছে, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, 3টা বদ অভ্যাস আমি ত্যাগ করতে পারছি না, আমাকে উপদেশ দেন, আমি কিভাবে এগুলা ছাড়তে পারি। 1 নম্বর হলো মিথ্যা বলা, আমি মিথ্যা বলা ত্যাগ করতে পারছি না। 2 নম্বর চুরি করা, আমি চুরি করা ছাড়তে পারছি না। আর 3 নম্বর হলো মদ পান করা। এই 3টা অপরাধ থেকে আমি কিভাবে বাঁচবো, আমাকে একটা উপায় দেখান। অথবা এই 3টা অপরাধের মধ্যে কোন অপরাধটা আমি আগে ছাড়া উচিত, এটা আমাকে দেখান। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিছুক্ষণ চিন্তা করে তিনি বললেন, তুমি এই 3টা অপরাধের মধ্যে যদি একটা ছাড়তে চাও আপাতত, তাহলে তুমি মিথ্যাটা ছেড়ে দাও।
এবং কিছুদিন পর পর এসে তুমি আমার কাছে হাজিরা দিবা, যে তুমি কতটুকু এই আমল করতে পারলে এটা আমাকে জানাইবা। তো ওই লোক চলে গেল। সেখান থেকে চলে যাওয়ার পরে সে রাসূলের সাথে ওয়াদা করছিল কি, যে সে শুধু মিথ্যা কথা বলবে না। আর দুইটা অপরাধের কিন্তু ওয়াদা করে না, যে সে মদ পান করবে না বা চুরি করবে না, এই ব্যাপারে ওয়াদা করে নাই। তো সে তার নিয়ম মাফিক অভ্যাস মতো রাত্রে চুরি করার জন্য বের হইলো। যখন সে রাস্তায় চুরি করার জন্য বের হলো, রাস্তায় হাঁটতে হাঁটতে সে চিন্তা করলো, আমাকে তো কালকে অথবা 2-1 দিন পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে হাজিরা দিতে হবে। তখন তিনি যদি আমাকে জিজ্ঞেস করে বসেন কোনো কথায় কথায় যে তুমি চুরি করছো কিনা, চুরি ছাড়লা কিনা, তখন তো আমি মিথ্যা বলতে পারবো না, কারণ আমি ওয়াদা করছি মিথ্যা কথা বলবো না। চুরি করবো কিনা এটা ওয়াদা করি নাই ঠিক, কিন্তু মিথ্যা বলবো না এই মর্মে ওয়াদা করছি। এখন রাসূল যদি আমাকে জিজ্ঞেস করে বসেন যে তুমি চুরি করছো কিনা, তাইলে তো আমি মিথ্যা বলতে পারবো না, কারণ আমি মিথ্যা না বলার জন্য ওয়াদা করছি। আর যদি মিথ্যা বলি, সত্য বলেই দেই, তাইলে হয়তো আমার হাত কাটা যাবে আর আমি রাসূলের সামনে অপমানিত হব। তখন সে এই চিন্তা করে চুরি থেকে ফেরত আসলো, আর চুরি করতে গেল না। এরপরে সে যখন মদের নেশা তার জাগলো, মদ খেতে হবে, কারণ যারা মদ পান করে, ধূমপান করে, এদের এটা অভ্যাস ত্যাগ করতে পারে না সহজে। সে মদ পান করার জন্য শরাবখানায় চলে গেল। গিয়ে যখন মদের গ্লাসে মদ ঢাললো, ঢেলে চিন্তা করতে শুরু করলো, আল্লাহ রাসূল যদি আমাকে আবার জিজ্ঞেস করেন, যখন তার সাথে সাক্ষাতে যাব, তখন যদি জিজ্ঞেস করে বসেন যে আমি মদ পান করলাম কিনা, বা মাতাল অবস্থায় যদি আমি কোনোভাবে রাসূলের সামনে পড়ে যাই, তাহলে আমি তাকে কি জবাব দেব? আর মদ পানের জন্য 80 দোররা বেত্রাঘাত। মদ পান যদি কেউ করে তার জন্য 80 দোররা বেত্রাঘাত। এখন আমি তো রাসূলের সামনে মিথ্যা কথা বলতে পারবো না, আর যদি সত্য বলি তাহলে 80 দোররা বেত্রাঘাত আমাকে খাইতে হবে, সমাজে আমি অপমানিত হব। এই ভয়ে সে আর মদও পান করলো না। দেখেন, মিথ্যা বলা ত্যাগ করার মাধ্যমে সেই অপরাধগুলো থেকে মুক্তি পেয়ে গেল। শুধু যদি আমরা মিথ্যা বলাটা ত্যাগ করতে পারি, তাহলে আমাদের সমস্ত অপরাধগুলা, আমরা যে কোনো অপরাধী করি, যদি আমাদের মনে চিন্তা থাকে হায় হ্যাঁ আমাকে যদি অমুকে কেউ জিজ্ঞেস করে এই কাজ করছি কিনা, আমি তো মিথ্যা বলতে পারবো না, এই ভয়ে আমরা আমাদের এই পাপ কাজগুলো আমরা ছেড়ে দেব। এই জন্য বলা হয় আল কিযবু উম্মুয যুনুব, মিথ্যা সকল পাপের মূল। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যে পাপটা ছাড়ার প্রেসক্রাইব করছেন সেটা হলো মিথ্যা। মিথ্যার মাধ্যমে আমাদের অপরাধের জগৎ দাঁড়ায় যায়। এখন মিথ্যাটা আমরা কয়েকভাবে করি। একটা হলো আমরা না জেনে একটা মিথ্যা কথা বলা। যেমন কেউ একটা তথ্য আপনাকে দিচ্ছে, আপনি এটা যাচাই বাছাই ছাড়াই এটাকে অন্যের কাছে বলে বেড়াইলেন, এটা একটা মিথ্যা, এটা একটা অপরাধ, ভয়াবহ অপরাধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে বলছেন, কাফা বিল মারই ইসমান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। একজন মানুষের জন্য মিথ্যাবাদী হওয়ার জন্য তার এতটুকুই যথেষ্ট যে সে যেটাই শুনে সেটাই বলে বেড়ায়। একজন মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট যে সে যেটা শুনলো সেটাই বলে বেড়ায়, যাচাই বাছাই করলো না। সূরা হুজরাতে একটা বিশাল ঘটনা আছে। সূরা হুজরাতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। মানে আমাদের সমাজ, রাষ্ট্র, ব্যক্তি জীবনে এমন কোনো প্রয়োজনীয়তা আল্লাহ কুরআনুল কারীমে বাদ রাখেন নাই যেটা আমাদের প্রয়োজন, কিন্তু আল্লাহ বাদ রাখছেন। এই জন্য আল্লাহ বলছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি কুরআনুল কারীমে কোনো কিছু বর্ণনা করতে অবহেলা করি নাই। সমস্ত কিছু আমি যতটুকু জরুরত আছে একজন বান্দার জীবন চালানোর জন্য সমস্ত কিছু বর্ণনা করে দিয়েছি। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইন জাআকুম ফাসিকুন, যদি তোমাদের কাছে কোনো ফাসিক পাপাচারী আসে, কোনো মিথ্যুক আসে, বিনাবাইন, কোনো সংবাদ নিয়ে, ফাতাবায়ানু, তোমরা এটা যাচাই বাছাই করো, আন তুসিবু কওমান বিজাহালাতিন, তোমরা এমন অবস্থায় পতিত হইও না, ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, যে এমন একটা তোমরা মিথ্যা কথাটা শুনে, মিথ্যুকের একটা কথা শুনে এমন ঘটনা ঘটায় বসছো যার ফলে পরবর্তীতে যখন সত্য তোমরা জানতে পারলা তখন তোমাদের আফসোসের সীমা থাকলো না। আমরা অনেক সময় মিথ্যা একটা ঘটনা শুনি না, তারে অপবাদ দিই না, গালাগালি করি, পরে যখন শুনি যে হায়া না সেই কথা বলে নাই, তখন আফসোস জাগে না। এই জন্য আল্লাহ বলছেন এরকম আফসোস যেন করা না লাগে, এই জন্য আগেই তোমরা সাবধানতার সাথে যাচাই বাছাই করে ঘটনা বর্ণনা করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর হযরত উম্মুল মুমিনিন জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতা হযরত হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সম্প্রদায় সহ বনু মুস্তালিক গোত্রটা, এরা আয়েশা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঈমান আনলো। আনার পরে তারা আল্লাহ রাসূলের সাথে তখন যাকাত ফরজ ওয়াদা করলো যে ইয়া রাসূলুল্লাহ, আমাদের যখন যাকাতের সময় হবে তখন আপনি একজন লোক পাঠিয়ে দিবেন আমাদের কাছে, আমরা যাকাতের টাকাটা কালেকশন করে রাখবো, তো আপনার ওই দুধ যদি যায় তার কাছে আমরা পৌঁছে দেব।
তখন চলে যাওয়ার পরে দীর্ঘদিন পর যখন জাকাত সংগ্রহ করার সময় হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উকবা ইবনে আবি মুআইত এই লোকটাকে জাকাত সংগ্রহ করার জন্য বনু মুস্তালিক গোত্রের কাছে পাঠিয়ে দিল। এই যে উকবার সাথে আর ওই বনু মুস্তালিক গোত্রের সাথে জাহিলি যুগে মানে ঈমান গ্রহণ করার আগে একটা শত্রুতার সম্পর্ক ছিল, তাদের সাথে কোনো একটা বিষয় নিয়ে ঝামেলা ছিল। এই লোকটা আল্লাহ রাসূলের আদেশ করছে, এটা তাকে নাও বলতে পারে না, সামনে বেয়াদবি হবে এই জন্য নাও বলতে পারে না, তো যার ফলে সে চলে গেল। যখন বনু মুস্তালিক গোত্রের কাছাকাছি গেল, তখন ওই গোত্রের কিছু লোক, বিভিন্ন সময় গল্প গুজব করি না বা আড্ডা দিই, অথবা কোনো কোনো বর্ণায় আছে যে একদল লোক যখন জাকাতের সময় হয়েছে তখন তারা একটা অঞ্চলে একটা এলাকায় খোলা জায়গায় আইসা অপেক্ষা করতেছিল যে রাসূলের দূত কখন আসবে। তখন উকবা ইবনে আবি মুঈত যখন দূর থেকে দেখলো যে ওইখানে একদল লোক দাঁড়ায় আছে বনু মুস্তালিক গোত্রের, তখন সে ভয় পেয়ে গেছে। ভয় পেয়ে গেছে বলতে তার মনের মধ্যে শয়তান ওয়াসওয়াসা দিয়েছে, সে নিজে থেকেই একটা খারাপ ধারণা করা শুরু করলো যে মনে হয় ওই লোকেরা আমার সেই পূর্বের শত্রুতার জেদ ধরে আমার থেকে প্রতিশোধ নেওয়ার জন্য দাঁড়ায় আছে। এই ভয় পায় সে নিজের মনে মনে এই খারাপ ধারণা করার কারণে সে রাসূলের দরবারে ফেরত আসলো। এখন ফেরত এসে কি বলবে? এখন সে তো এখানে যায়ও নাই, সে রাসূলের দরবারে এসে নিজে বাঁচার জন্য বানায় বানায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি গেছিলাম জাকাতের টাকা সংগ্রহ করার জন্য, কিন্তু বনু মুস্তালিক গোত্র তাদের সাথে পূর্বের শত্রুতার জের ধরে তারা আমাকে জাকাত দিতে অস্বীকার করছে এবং আমাকে ধরে মারধর করা শুরু করছে। আমি তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে চলে আসছি। সে চিন্তা করলো এটার ফলে আমিও বেঁচে যাব আর তাদের থেকে প্রতিশোধ গ্রহণ করা হবে আমার শত্রুতার। সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদল সেনা নিয়ে পাঠিয়ে দিয়েছেন যে গিয়া দেখো কি অবস্থা। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সুদূর মানে অত্যন্ত দূরদর্শী মানুষ ছিলেন, তিনি বলে দিয়েছেন যে আগেই তুমি আক্রমণ করবে না, কারণ তারা যদি ঈমান এনে থাকে, তারা যদি নামাজ আদায় করে, তাহলে তাদেরকে আক্রমণ করার কোনো সুযোগ নাই। একজন ঈমানদার যতই পাপী হোক, সে যদি নামাজ আদায় করে জাকাত দেয়, তাহলে তার সাথে তার বিরুদ্ধে অস্ত্র ধারণ করা জায়েজ নাই। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন তুমি আগে গিয়ে দেখবা যে সেখানে আজান হয় কিনা, ওই গোত্রে সেখানে মানুষ নামাজ পড়ে কিনা, এটা আগে খেয়াল করবা। তখন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে গেলেন, গিয়ে দেখলেন যে তারা নামাজ পড়ে, আজান হচ্ছে মসজিদে, এবং তাদের সাথে পরামর্শ করলেন, কথা বলেন যে এরকম ঘটনা, তোমরা নাকি তাকে আক্রমণ করতে নেছো উকবাকে। তখন তারা অস্বীকার করলো যে না, এরকম কিছু তো ঘটে নাই। তখন তারা সহ হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ তারা আল্লাহ রাসূলের দরবারে আসলো এবং আল্লাহ রাব্বুল আলামিন তখনই আয়াত নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ইন জাআকুম ফাসিকুন বিনাবাইন, যদি কোনো ফাসিক পাপাচারী তোমাদের কাছে সংবাদ নিয়ে আসে, কোনো মিথ্যুক কোনো সংবাদ নিয়ে আসে, ফাতাবাইয়ানু, এটাকে যাচাই বাছাই করো। আমরা আমাদের এই সমাজে বর্তমানে আমরা দুইটা জগতে বসবাস করি, একটার বলে অনলাইন জগৎ, আরেকটা হলো অফলাইন জগৎ। এই শব্দগুলোর সাথে পরিচিত আছেন আপনারা? যারা মোবাইল ব্যবহার করে এরা পরিচিত। অনলাইন, একটা হলো অনলাইন জগৎ আর একটা হলো অফলাইন জগৎ। মিথ্যা বলাটা অত্যন্ত জঘন্য একটা অপরাধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইউতবাউল মুমিনু আলাল খিলালি কুল্লিহা, একজন মুসলমানের, মুমিনের প্রাকৃতিক ভাবে সমস্ত অভ্যাস তার থাকতে পারে, কু অভ্যাস, ভালো অভ্যাস, খারাপ অভ্যাস, ইতিবাচক নেতিবাচক সমস্ত অভ্যাস তার থাকতে পারে, ইল্লাল খিয়ানাতা ওয়াল কিযবা, কিন্তু প্রতারণা আর মিথ্যা একটা মুমিন কখনো এটা ধারণ করতে পারে না। একটা মুমিন চাইলে যে কোনো অপরাধী তার দ্বারা হয়ে যেতে পারে, কিন্তু একজন মুমিনের মধ্যে প্রতারণা আর মিথ্যা এই দুইটা কোনোদিন একটা মুমিনের মধ্যে থাকতে পারে না, এটা থাকতেই পারে না, এটা রাসূল অস্বীকার করছেন। তো বলছিলাম যে আমাদের দুইটা জগৎ, একটা হলো অনলাইন জগৎ আর একটা হলো অফলাইন জগৎ। আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরাম কখনো মিথ্যা বলতেন না, কখনোই তাদের দ্বারা এরকম কোনো ঘটনা প্রকাশ পায় নাই। কিন্তু ইদানিং সময়ে এত ভয়াবহ একটা কবিরা গুনাহ যে এটা আমাদের মধ্যে এই অনুভূতি নাই। আমরা যথা ইচ্ছা, যখন ইচ্ছা, যা ইচ্ছা, যে কোনো অবস্থায় মিথ্যা কথা বলি। অনেক সময় হাসি ঠাট্টা করেও মিথ্যা কথা বলি। মিথ্যা কৌতুক করা, মানুষকে হাসানোর উদ্দেশ্যে মিথ্যা বলাটাও ভয়াবহ অপরাধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক হাদিসে, তিরমিজির 315 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াইলুল লিল্লাযী ইউহাদ্দিসু বিল হাদিসি লিইউদহিকা বিহিল কওমা ফায়াকযিবু ওয়াইলুন লাহু ওয়াইলুন লাহু। আল্লাহ রাসূল বলেছেন এই হাদিসে যে ব্যক্তি মানুষকে হাসানোর উদ্দেশ্যে মিথ্যা বলল, সে ধ্বংস হোক, সে ধ্বংস হোক, সে ধ্বংস হোক। নাউজুবিল্লাহ। মিথ্যা কৌতুক করা, আরবিতে এটাকে বলে মেজাহ। কুরআন হাদিসে একটা অধ্যায় আছে কৌতুক করা। এই কৌতুক, সত্য কৌতুক জায়েজ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য কৌতুক করতেন। একবার এক বুড়ি রাসূলের দরবারে আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন, কোন বৃদ্ধ মহিলা জান্নাতে প্রবেশ করবে না। হাই হাই, ওই মহিলা তো ওইখানে রাসূল ওইখানে লুটে পুটে কান্নাকাটি শুরু করছে।
ইয়া রাসূলুল্লাহ, আমি তো বৃদ্ধ, আমি কি জান্নাতে যাব না? তখন তো জান্নাত জাহান্নাম, আমাদের তো এখন আর জান্নাত জাহান্নামের ভয় নাই। কিসের জান্নাতের কথা আর কিসের জাহান্নামের কথা? এখন জাহান্নামের ওয়াজ করলে আমাদের চোখ দিয়ে পানি বের হয় না। কিন্তু মহিলা কান্নাকাটি একেবারে বিলাপ শুরু করছে রাসূলের দরবারে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বৃদ্ধ, আমি জান্নাতে যাইতে পারবো না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসতে হাসতে বললেন, যাবা, তবে জান্নাতে যারা যাবে তারা কেউ বৃদ্ধ থাকবে না, তাদেরকে আবার যৌবনে ফেরত দিয়ে তারপরে তাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে। তাইলে এই কৌতুকটা যে রাসূল করলেন, এটা কি মিথ্যা না সত্য? আসলে বৃদ্ধ মানুষ জান্নাতে প্রবেশ করবে না, কিন্তু তিনি এমন ভাবে কথাটা বললেন যে একজন মানুষের তিনি মজা করলেন, সে কান্না করলো, কিন্তু যখন জান্নাতের সুসংবাদ পেল তখন সে খুশি হয়ে গেল। এটা বাস্তব কৌতুক, সত্য কৌতুক। মিথ্যা কৌতুক করাও জায়েজ নাই, এটাও কবিরা গুনাহ। তা আমরা অনেক সময় হাসি ঠাট্টার ছলে মিথ্যা কথা বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বলছেন, সে ধ্বংস হোক, সে ধ্বংস হোক, সে ধ্বংস হোক, যে মানুষকে হাসানোর জন্য অযথা মিথ্যা কথা বলে। এই যে আমরা এখন আমাদের এই যে বিভিন্ন টিভিতে বিভিন্ন অনুষ্ঠান হয়, এনটিভিতে একটা হাসো নামে একটা অনুষ্ঠান হইতো এক সময়, খুব প্রচারিত, মিথ্যা কথা বলে মানুষকে হাসানো, এটা মারাত্মক পর্যায়ের কবিরা গুনাহ। আল্লাহ রাসূল এর জন্য অভিশাপ দিয়েছেন যে এরকম যারা মিথ্যা কথা বলে। তো আমাদের দুইটা জগৎ, একটা হলো অনলাইন আর একটা হলো অফলাইন। অনলাইন জগৎটা হলো এখন অফলাইনের চাইতে অনলাইন জগৎটা বেশি গুরুত্বপূর্ণ। কারণ কি, আপনি এই সমাজে যদি এখন বাস্তবে একজনের সাথে কথা বলেন, একটা মিথ্যা কথা বললে এটা 2-4 জনের মধ্যে ছড়ায়, সামান্য কিছু একটা সমাজে ছড়ায়, একটা এলাকায় ছড়ায়। কিন্তু আপনি যদি অনলাইনে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম অথবা এরকম কোনো জায়গায় অনলাইন প্ল্যাটফর্মে যদি কোনো মিথ্যা মন্তব্য করেন, মিথ্যা একটা কথা শেয়ার করেন, তাহলে এটা সারা পৃথিবীব্যাপী ছড়ায় যায়, মারাত্মকভাবে ছড়ায় যায়। আমরা অনলাইন অফলাইনে প্রায় এই অনলাইনে এই মিথ্যা কথাগুলো দেখি। আর বিশেষ করে বর্তমানে নির্বাচনের সময় যখন আসে, তখন একজন আরেকজনের বিরুদ্ধে, একদল আরেক দলের বিরুদ্ধে, মানে তাকে ডমিনেট করার জন্য, তাকে সমাজে নিচু করার জন্য মিথ্যা কথা বলে। কারণ আমার প্রতিপক্ষ যে নির্বাচন করবে, আমার প্রতিপক্ষ যে আমার প্রতিপক্ষে দাঁড়াইছে নির্বাচনের জন্য, তাকে যদি আমি মিথ্যা বলে ডমিনেট করতে পারি, তাকে যদি আমি নিচু করতে পারি, হেয় করতে পারি, তাহলে সব ভোটগুলো আমার পক্ষে আসবে। নাউজুবিল্লাহ। এটা ভয়াবহ একটা অপরাধ, এটা বহতান, এটাও কবিরা গুনাহ, একজনের মিথ্যা অপবাদ দেওয়া। তবে কারো অপরাধ সম্পর্কে প্রকাশ করা জায়েজ আছে, যদি সে অপরাধটার দ্বারা সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়। যদি এরকম হয় যে একটা মানুষ পাপাচারী, সে যদি নির্বাচনে ক্ষমতায় আসে, তাহলে তার দ্বারা সমাজের মানুষের অনিষ্ট হবে, এরকম অবস্থা তার নামে যে অপরাধগুলো তার আছে, যে অপরাধগুলো সে করে, এটা প্রকাশ করা জায়েজ। কিন্তু এটা করা জায়েজ নাই যে সেই কাজ করেই না, এই কাজের সাথে তার সম্পর্কই নাই, আপনি তার বিরুদ্ধে একটা কথা পাইলেন আর মনে করলেন যাচাই বাছাই ছাড়াই যে এটা তো তার বিরুদ্ধে যাচ্ছে, আমি তো শেয়ার করে দিলেই যে সব ভোটগুলো আমার পক্ষে চলে আসবে। এটা করা ভয়াবহ গুনাহ। আর এটা এখন ইদানিং দেখতেছি যে অত্যন্ত গ্রহণযোগ্য মানুষ যাদেরকে আমরা বিশ্বাস করি, প্রচন্ড বিশ্বাস করি, ভালো মানুষ, আমাদের সমাজে প্রচন্ড সত্যবাদী বলে আমরা গ্রহণ করি, এর মানুষগুলো এরকম ভাইরাসগুলো ছড়াচ্ছে। তারা যাচাই বাছাই না করে, এই যে বললাম যাচাই বাছাই না করাটাও একটা কবিরা গুনাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন, মানে কি, এটা আমাদের সমগ্র মুসলমানদের জন্যই আদেশ, যে তোমরা যখনই কোনো কিছু শেয়ার করবা, যখনই কোনো একটা কথা বলবা, কারো থেকে শুনবা, এটা অবশ্যই যাচাই বাছাই করে নিবা। আর যদি যাচাই বাছাই ছাড়া আমি কথাটা আরেকজনের কাছে বলি, আর এই কথাটা যদি মিথ্যা হয়ে থাকে, তাহলে যে বলছে সে তো মিথ্যুক, আর আমি যেটা প্রচার করলাম আমিও মিথ্যাবাদী হয়ে গেলাম। রাসূল হাদিসে বলছে, কাফা বিল মারই ইসমান, একজন মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকু যথেষ্ট, যে হাদিসা বিকুল্লি মা সামিয়া, যে সে যেটা শুনে সেটাই প্রচার করে বেড়ায়। আমি সমাজে দেখি, আমাদের অনলাইনে প্ল্যাটফর্মে দেখি, যে যাদেরকে বিশ্বাস করি, অনেক বড় জুব্বাদারি টুপি ব্যবহার করে, অনেক বড় আলেম, নাম কো ওয়াস্তা আলেম আর কি, নাম আছে কাম নাই, এরকম অনেক বড় বড় যাদেরকে আমরা বিশ্বাস করি প্রচন্ড, এরাও দেখি মাঝে মধ্যে খুব আজে বাজে কথা শেয়ার করে, আজে বাজে মিথ্যাচার শেয়ার করে, কারণ এটা আমার দলের পক্ষে যায়, এই জন্য শেয়ার করি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসার ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। তোমার যেই বিষয়ে ধারণা নাই, যেই বিষয়ে তোমার জ্ঞান নাই, মা লা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যেই বিষয়ে তোমার জ্ঞান নাই সেই বিষয়ের পিছনে পড়ে থেকো না। ইন্নাস সামআ ওয়াল বাসার ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। তোমার চোখ, তোমার কান, তোমার অন্তর, এই তিনটা আল্লাহর দরবারে জবাবদিহিতার সম্মুখীন হবে। সুতরাং তুমি চোখে কি দেখছো, কানে কি শুনছো, এটা ভালো করে যাচাই বাছাই করে অন্তর দিয়ে যদি পরিপূর্ণ যাচাই বাছাইয়ের মধ্যে বিশ্বাস হয়, তারপরে প্রচার করো। আর না হলে এই বিষয়ের পিছনে পড়ে থেকো না, খবরদার। কুল্লু উলাইকা, এর প্রত্যেকটা, কানা আনহু মাসউলা, এদের প্রত্যেকটাকে আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। সেদিন আর মিথ্যা বলার সুযোগ থাকবে, সেদিন মুখ বন্ধ করে দেওয়া হবে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য দিবে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আজকে আমি
তোমাদের মুখ বন্ধ করে দেবো, তোমাদের হাত, তোমাদের পা গুলো আমার দরবারে সাক্ষী দিবে তোমরা কি আচরণ করেছো, কি কাজ করেছো। সুতরাং আমরা যেন প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য, আমার সমাজে প্রতিপক্ষ যে তাকে ঘায়েল করার জন্য, তাকে নিচু করার জন্য একটা কথা শুনলেই প্রচার না করি। আমরা তিলকে তাল বানানো, আমাদের সমাজে একটা কথা আছে, তিলকে তাল বানানো মানে কি, তিলের সমান একটা ছোট্ট কথা, এইটাকে মানুষের কাছে মজার করে তোলার জন্য আমরা এটাকে বানায় 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 বলতে বলতে অনেক বড় করে ফেলি, অতিরঞ্জিত ভাবে এটাকে বলি, যার ফলে ছোট্ট একটা কথাকে অতিরঞ্জিত করে বলতে গেলে বাকি সবগুলা মিথ্যা হয়ে যায়। ওই সামান্য একটু কথা শুধু সত্য থাকে, বাকি পুরোটাই মিথ্যা হয়ে যায়। এই কথাটা এই জন্য বললাম যে ইদানিং দেখি আমাদের অফলাইনে তো আসি, আমরা পরস্পরকে ছোট করার জন্য, হেয় করার জন্য মিথ্যা কথা বলি। চার দোকানে বসে বসে একজনের নামে গীবত শেখায়েত, কার নামে কিভাবে, কার বিয়ে কিভাবে ভাঙা যায়, কাকে কিভাবে সমাজে হেয় করা যায়, কাকে কিভাবে মামলায় ঢোকানো যায়, এই বিষয়গুলো বলতে পারলে যেন আমরা খুব মজা পাই। আর শুধু এরকম না যে তার সাথে আমার শত্রুতা আছে, কিন্তু তারপরও আমরা দেখি যে মানে একটা কথা শুনলেই এটা খুব মজা করে প্রচার করে বেড়ায়। আমি এই জন্য মাঝে মধ্যে বলি যে কারো পৌষ মাস কারো সর্বনাশ, একটা প্রবাদ আছে, কারো পৌষ মাস কারো সর্বনাশ হইলে কেউ খুব মজা পায়। তো এটাকে এভাবে বলি যে কারো পৌষ মাসের পেছনে, কারো সর্বনাশের পেছনে কারো না কারো পৌষ মাস থাকে। কারো সর্বনাশ হইলেই কেউ কেউ মজা পায়। সামনে আপনাকে যতই বলবে যারে আল্লাহ তোমার এত টাকা হারিয়ে গেল, এত কষ্টের কামাই, মনে করেন আপনার 1 লক্ষ টাকা হারিয়ে গেল, চুরি হয়ে গেল, আফসোস করবে আপনার সামনে, আপনার 1 লক্ষ টাকা হারিয়ে গেল, কত কষ্টের কামাই, আহা, আফসোস করবে। কিন্তু পেছনে গিয়ে বলবে একের কাজের কাজ হইস, ওর কাছে আমি সেদিন 10,000 টাকা ধার ছিলাম, দেয় নাই, একেবারে কাজের কাজ হয়েছে, এই জন্য হারাইস। নাউজুবিল্লাহ। এই যে ভেতরে এক বাইরে আরেক, এই কাজগুলো জঘন্য, এটা নিফাকের আলামত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলামাতুল মুনাফিক সালাসা, একজন মুনাফিকের আলামত 3টা। ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়া'আদা আখলাফা ওয়া ইযা উতমিনা খানা। একজন মানুষ মুনাফিক হওয়ার জন্য তার জন্য 3টা আলামত যথেষ্ট। 1 নাম্বার হলো সে যখন কথা বলবে মিথ্যা বলবে, কথা বললেই মিথ্যা কথা বলে। ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করে তখন ওয়াদা ভঙ্গ করে। আপনার সাথে ওয়াদা করছে আপনার দেনাটা পরশুদিন পরিশোধ করে দিবে, আর পরশুদিন আপনি তাকে তার এলাকায় তার বাড়িতে কোথাও গিয়ে খুঁজে পাচ্ছেন না, এই যে ওয়াদা ভঙ্গ করলো, এটা মুনাফিকের আলামত। 3 নাম্বার ওয়াইদা উতুমিনা খানা, আপনি তার কাছে যখন কিছু গচ্ছিত রাখেন, কোন একটা কথা, গোপন কথা আমানত রাখলেন, কোন একটা সম্পদ, কোন একটা দলিল তার কাছে আমানত রাখলেন, সেটা বিক্রি করে খেয়ে ফেললো, বা আপনার এই গোপন কথাটা মানুষকে প্রচার করে বেড়াইলো, এই খেয়ানত করলো। তো এই 3টা আলামত যার মধ্যে পাওয়া যায় সে একজন পরিপূর্ণ মুনাফিক। আরেকটা আলামত আছে, যখন সে ঝগড়া ফাসাদ করবে, কারো সে তর্ক করবে, তখন গালিগালাজ করবে। যখন সে আপনার সাথে ঝগড়া বাঁধবে তখন যৌক্তিক কথা না বলে সে আজে বাজে গালিগালাজ করবে, নিচু ভাষা ব্যক্ত করবে। তো এর মধ্যে যে মুনাফিকের যে আলামতগুলো আছে, এর মধ্যে প্রথম আলামতটাই হলো মিথ্যা কথা বলা, নেফাকের আলামত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন মানুষ সমস্ত অপরাধ করে ফেলতে পারে, তার মধ্যে সমস্ত প্রাকৃতিক অভ্যাস থাকতে পারে, কিন্তু একজন মানুষ কখনো মিথ্যা কথা বলতে পারে না। আসেন আমরা ব্যক্তিগত বা সামাজিক বা পারিবারিক শত্রুতার কারণে কারো বিরুদ্ধে মিথ্যা কথা না বলি। একজন মানুষের মধ্যে খারাপ এবং ভালো অভ্যাস দুইটাই থাকে। কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে, আপনার খারাপ অভ্যাসগুলো বলার দরকার নেই, যদি এটার দ্বারা কারো ক্ষতি না হয় তাহলে খারাপ অভ্যাসগুলো বলে বেড়ানোর দরকার নেই। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, দুনিয়ার জীবনে যে ব্যক্তি একজন মানুষের ভুল ত্রুটিগুলো গোপন রাখবে, হাসরের ময়দানে অসংখ্য অগণিত মানুষের সামনে আল্লাহ রাব্বুল আলামিন তার ভুল ত্রুটিগুলো গোপন রাখবেন, একান্তে নিয়ে তার ভুল ত্রুটিগুলো তার থেকে আদায় করবেন, তার থেকে স্বীকারোক্তি নিবেন, একদম আড়ালে, একদম আল্লাহ আর তার বান্দা সেখানে থাকবেন থেকে তার থেকে স্বীকারোক্তি নিবেন। যখন সে স্বীকার করবে সবকিছু যে আল্লাহ আমি অপরাধ করে ফেলেছি, এখন আপনার কাছে ক্ষমা চাই, আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। এইটা হলো সেই ব্যক্তির জন্য যে আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাসের সাথে মানুষের ভুল ত্রুটিগুলো গোপন রাখছে দুনিয়াতে। তবে এমন ভুল ত্রুটি না যেটা দ্বারা মানুষ, যখন একজন মানুষকে হত্যার ষড়যন্ত্র করলো, সিদ্ধান্ত নিল, এটা আপনি জানেন, এটা প্রকাশ করে দেওয়া ফরজ, এটা গীবত হবে না, এটা প্রকাশ করে দেওয়া ফরজ। একজন মানুষের চুরি করার অভ্যাস আছে, এটা প্রচার করে দেওয়া, মানুষের মাঝে প্রচার করে দেওয়া উচিত, কারণ যার ফলে মানুষ তার থেকে সতর্ক থাকতে পারে, এই অভ্যাসগুলো প্রচার করা যাবে। কিন্তু তার একটা খারাপ অভ্যাস আছে বা যেটা দ্বারা মানুষের ক্ষতি হয় না, তাকে ওয়াজ নসিহত করেন, কিন্তু তার এই অভ্যাসটা মানুষের মধ্যে বলে বেড়াবেন না। তো একটা মানুষের মধ্যে ভালো এবং খারাপ অভ্যাস সবগুলোই থাকে। আপনার কাছে যদি কেউ জানতে চায় মানুষটা কেমন, আপনি তার ভালো অভ্যাসগুলো তুলে ধরেন, যে সে মিথ্যা বলে কিন্তু সে নামাজ পড়ে, রোজা রাখে, ঠিকমতো যাকাত ফিতরা দেয়, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে, আপনি এই আচরণগুলো তুলে ধরেন। চুরির অভ্যাস আছে, এটা বলার দরকার নাই, যদি এটা দ্বারা ক্ষতি না হয় মানুষের। তার মিথ্যা বলার অভ্যাস আছে, এটা বলার দরকার নেই মানুষকে, যদি এটার দ্বারা কারো ক্ষতি না হয়।
কিন্তু যেটা দ্বারা মানুষের ক্ষতি হয় এটা বলতে পারেন। এছাড়া একজন মানুষের অপরাধ, একজন মানুষের ভুল ত্রুটি গোপন রাখা এটা বড় একটা আমানত। আর আমরা সাধারণত আমাদেরকে যারা গোপন কথাগুলা বলে এরা আমাদেরকে সব থেকে বিশ্বাস নিয়ে কথাগুলা বলে। আমরা তারা আমাদেরকে কাছের মনে করে, বিশ্বস্ত, অত্যন্ত বিশ্বস্ত মানুষ মনে করে বলেই মনের গোপন কথাগুলা কাউকে না বলে আমাকে বলে। কিন্তু আমরা যদি এটা মানুষকে বলে বেড়াই, এটা ভয়াবহ একটা খেয়ানত হবে, মারাত্মক একটা খেয়ানত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, কিয়ামতের দিন সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম। তিন শ্রেণীর লোক যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যাদের দিকে কিয়ামতের দিন ফিরেও তাকাইবেন না, যাদের সাথে কথাও বলবেন না এবং যাদেরকে তাদের পাপ থেকে পুত পবিত্র করবেন না। অত্যন্ত ভয়াবহ একটা কথা, অত্যন্ত ভয়াবহ একটা হাদিস। যেদিন কোন নেককার মুসলমানও আল্লাহর প্রচন্ড দয়া ছাড়া, এমনকি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ যদি আমার উপর দয়া না করেন আমি জান্নাতে যাইতে পারবো না। আল্লাহ রাসূল এক হাদিসে বলছেন যে কোন ব্যক্তি তার আমলের কারণে জান্নাতে যাইতে পারবে না, শুধু আমল করছে এটার বিনিময়ে দিয়ে জান্নাতে যাবে এটা কোনোদিন পারবে না। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনিও কি পারবেন না, মানে আপনিও কি নেক আমলের বিনিময়ে জান্নাতে যাইতে পারবেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, যদি আল্লাহ আমার রব আমাকে দয়া না করেন তাহলে আমি নেক আমল দিয়ে জান্নাতে যাইতে পারবো না। আল্লাহ রাসূল বলছেন এই কথা। আর আমরা তো তুচ্ছ, কিছুই না তার তুলনায়। তো সেই কঠিন অবস্থায় আল্লাহ ফিরেও তাকাইবেন না, তাদের সাথে কথাও বলবেন না, তাদেরকে তাদের পাপ থেকে মুক্তও করবেন না, একেবারে ফিরেই তাকাইবেন, অন্যদিকে তাকায় থাকবেন প্রচন্ড রাগ পেয়া। এক নাম্বার হলো মালিকুন কাযযাবুন, মিথ্যুক শাসক, যে শাসক মিথ্যা কথা বলছে। শাইখুন জানিন, বৃদ্ধ ব্যভিচারী। ওয়া আইলুন মুস্তাকবিরুন, আর ফকির মিসকিন কিন্তু অহংকারী ছিল। অহংকারী, ফকির, মিথ্যুক শাসক আর বৃদ্ধ ব্যভিচারী, বৃদ্ধ জেনাকার, এই তিন শ্রেণীর লোকের সাথে আল্লাহ ফিরেও তাকাইবে না, তাদের সাথে কথাও বলবেন না, তাদেরকে পবিত্রও করবেন না। কারণ কি? কারণ বৃদ্ধ বয়সটা হলো মানুষের শরীর নিস্তেজ হয়ে যায়, এই অবস্থাতেও সে যদি জেনা করে এটা ভয়াবহ একটা অপরাধ। একজন ফকির বা মিসকিন, তার তো কোনো সম্পদই নাই, একটা মানুষ অহংকার করার জন্য একটা কারণ থাকা লাগে। তার প্রচুর ধন সম্পদ থাকলে একটা মানুষের মধ্যে অহংকার চলে আসে, কিন্তু যার ধন সম্পদ নাই সে একটা ফকির, সে অহংকার করবে কি নিয়ে? তারপরে যদি সে অহংকার করে এটা ভয়াবহ একটা অপরাধ। আর তিন নম্বর হলো মালিকুন কাযযাবুন, যেই শাসক মিথ্যা কথা বলে। শাসক একটা দেশের, একটা সমাজের, একটা পরিবারের, একটা জেলার, একটা উপজেলার, একটা বিভাগের সর্বোচ্চ পর্যায়ে আছে। সর্বোচ্চ পর্যায়ে সবার উপরে ক্ষমতাশীল থেকেও একটা মানুষের মিথ্যা বলার প্রয়োজন আছে? নাই। সবাই তাকে ভয় করে, তাহলে সে কিসের ভয় মিথ্যা কথা বলবে? একটা মানুষ মিথ্যা বলে কখন? কারো ভয় থাকলে, কারো দ্বারা অত্যাচারিত হওয়ার ভয় থাকলে, কারো সামনে অপমানিত হওয়ার ভয় থাকলে। কিন্তু যে শাসক, সবার ক্ষমতার ঊর্ধ্বে, তার কি অপমানিত হওয়ার ভয় আছে? তার কি কারো দ্বারা মাইর খাওয়ার ভয় আছে? নাই। তাইলে সে কেন মিথ্যা কথা বলবে? ওই পর্যায়ে থেকেও যদি মিথ্যা কথা বলে এটা তার জন্য ভয়াবহ একটা অপরাধ। যে সমাজের নেতা, সে যদি সমাজের মানুষের সাথে মিথ্যা কথা বলে সে মারাত্মক পর্যায়ে একটা গুনাহ করলো। এই ব্যক্তির সাথে আল্লাহ কথাও বলবেন না, তার দিকে ফিরেও তাকাইবেন না, তাকে পবিত্রও করবেন না। এই জন্য বলি মিথ্যা বলাটা একটা ভয়াবহ অপরাধ। একজন মানুষের সমস্ত অপরাধই থাকতে পারে, কিন্তু মিথ্যা বলার অপরাধটা আল্লাহ রাসূল কোনোভাবেই গ্রহণ করতে পারেন না, গ্রহণ করবেন না। এই জন্য আসেন, আমরা জানা পারস্পরিক বিদ্বেষ, হিংসা বা পারস্পরিক প্রতিপক্ষ হওয়ার কারণে আমরা দেখেছি ইদানিং যে অনলাইন প্ল্যাটফর্মগুলোতে বিভিন্ন সাধারণ মানুষদের না বুঝে করে বা এই অপরাধকে হালকা করে দেখে, কিন্তু একজন আলেম, যে একজন ইসলামী দলের কর্মী, একজন ইসলামী দলের নেতা, যে সে অপরাধ কখনো করতে পারে না। আল্লাহ রাসূল বলেন না যে কাফের মিথ্যা কথা বলতে পারে না, কিন্তু রাসূল বলছেন মুমিন কখনো মিথ্যা কথা বলতে পারে না। যে নাস্তিক, যার কোনো ধর্ম নাই, যে সত্য মিথ্যা নাই, যার শরীয়ত নাই, যার ইহকাল পরকাল নাই, তার কাছে সত্যই কি আর মিথ্যাই কি, তার কাছে হালালি কি আর হারামি কি, সে যা ইচ্ছে তাই বলতে পারে। এই জন্য তাকে ঠেকানোর জন্য আমি মিথ্যা বলবো, এটা কখনো হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক ছেলে ইন্তেকাল করছে। রাসূলের 3 ছেলে ছিল, সব ছেলেরাই শৈশবে মারা গেছে। তো এক ছেলে ইন্তেকালের পরে সেদিন সূর্যগ্রহণ হয়েছে। আমাদের বয়সে আমরা তেমন একটা সূর্যগ্রহণ দেখি নাই, একেবারে দিনের বেলা সূর্যগ্রহণের ফলে একেবারে পুরাপুরি অন্ধকার হয়ে গেছে। রাসূলের সন্তানও সেদিন ইন্তেকাল করছে ঘটনাচক্রে, ইত্তেফাকান। তো কাফিররা বলতে শুরু করলো যে আসলেই তো দেখো আকাশ কান্নাকাটি করতে, সূর্য কান্নাকাটি করতেছে, কি জন্য বলতে পারো? আজকে মুহাম্মদের ছেলে মারা গেছে। যদিও তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করে না, কিন্তু তারা বলতেছে কি যে মুহাম্মদের ছেলে মারা গেছে বলে সূর্য কান্নাকাটি করতেছে, শোক প্রকাশ করতেছে, দেখো মুহাম্মদ মনে হয় আসলেই নবী। এইটাই তার প্রমাণ। এই কথা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানে গেল, এই দল লোক যখন রাসূলকে গিয়া বলল আপনি আসলেই একজন সত্য নবী, কারণ আপনার সন্তান মারা যাওয়ার ফলে সূর্য কান্নাকাটি করতেছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারতেন, স্বীকার করতে পারতেন এটা যে
এই তো চান্স, আমি যদি এই কথা স্বীকার করে নিই তাহলে সবগুলো কাফের মুসলমান হয়ে যাবে। কিন্তু রাসূল এই প্রতারণা আশ্রয় নেন নাই। রাসূল বলেছেন না, কোনো কিছুর সাথে, প্রাকৃতিক কোনো ঘটনার সাথে মানুষের মৃত্যুর বা মানুষের জন্মের কোনো সম্পর্ক নাই। আমার সন্তান মারা গেছে কিন্তু তার জন্য সূর্য কান্না করবে, এরকম কোনো ঘটনা ঘটে নাই। ওই কাফেরগুলো সেখান থেকে ফেরত গেছে। কিন্তু আল্লাহ রাসূল চাইলেই তো যে মুসলমানগুলো, এই কাফেরগুলো আমি মুসলমান বানাই ফেলে, এই মিথ্যা কথাটা বইলা, তাও রাসূলের বানানো কথা না, তাদেরই বানানো কথার মাধ্যমে তাদেরকে মুসলমান বানানোর সুযোগ রাসূলের হাতে ছিল, কিন্তু রাসূল সে প্রতারণা আশ্রয় নেন নাই। কিন্তু আমরা দিন কায়েমের নামে, ইসলাম কায়েমের নামে প্রতারণা, হারাম, কুফরি, শিরকি, আজে বাজে বিদআতি মতবাদগুলো গ্রহণ করি এবং এটাকে হালাল বলে প্রচার করি। যে ইসলাম কায়েমের জন্য, রাষ্ট্রীয় পর্যায়ে দিন কায়েমের জন্য এগুলা করা একজন মুসলমানের বিরুদ্ধে, যে বিএনপি করে, যে আওয়ামী লীগ করে, সে যদি শরিয়াতে বিশ্বাস করে, শরিয়া শাসনে বিশ্বাস করে মুসলমান, আপনি তার বিরুদ্ধে একটা মিথ্যা কথা বলতে পারেন না, প্রতারণা করতে পারেন না। আপনি আমি আমার আদর্শ দিয়ে, আমার কার্যক্রম দিয়ে, আমার আখলাক দিয়ে মানুষের মন বিজয় করব, এই জন্য আরেকজনের বিরুদ্ধে তো বলতে হবে না, হবে সে যেই দলেরই হোক। আমি আমার আচরণ দিয়ে, ভালো ব্যবহার দিয়ে, দান সৎকার মাধ্যমে, সহযোগিতার মাধ্যমে, বিপদ আপদে পাশে থাকার মাধ্যমে, খোঁজখবর নেওয়ার মাধ্যমে, আমার আদর্শ দিয়ে তার মন জয় করে নেব, সে আমাকে এমনিতেই ভোট দেবে। কিন্তু আমার প্রতিপক্ষ যে তাকে ঘায়েল করে আমাকে জিততে হবে, এরকমটা না, এরকম ইসলাম শিক্ষা দেয় নাই। এই জন্য দলীয় রাজনীতিকে অনেকে নাজায়েজ মনে করেন। দল একটাই থাকবে, ইসলামের দল, এখন তাদের মধ্য থেকে খলিফা নির্বাচিত হবেন। এই জন্য এই ধরনের প্রতিপক্ষ থাকলেই একজন মুসলমানের মধ্যে যখন অনেকগুলা দল থাকে, তখন এক দল আরেক দলের বিরুদ্ধে, এক দল আরেক দলের বিরুদ্ধে গীবত, শেকায়েত, আজেবাজে মিথ্যা কথা, প্রতারণা, এগুলা প্রচার করে বেড়ায়। এই জন্য দলীয় এই রাজনীতিকে অনেকে এটা অপছন্দ করেন। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মিথ্যা, প্রতারণা এবং হারাম থেকে হেফাজত করুন। সকলে বলি আমিন। ওয়া মা আসআলুকুম মিন আজরিন ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন।